ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল SG ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকালে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো দেখো, রোজকার মতো আমি তোমাদের সাথে গল্পই বলো আর আড্ডাই বলো বা কিছু কথাই বলো নিয়ে চলে এলাম সাত সকালে। সেদিন যেই চোখের সামনে ঘটনাটা গল্পের মতো করে তোমাদেরকে শোনালাম, তারই পরের কিছু অংশ আমি তোমাদের কাছে শোনাচ্ছি। উঠল ঝড়, ভেঙে গেল সাজানো ঘর, বন্ধ হলো সানাইয়ের সুর, মুছে গেল সিঁথির সিঁদুর। এখন একজনের স্মৃতিতে সিঁদুর উঠল আর একজনের স্মৃতির সিঁদুর উঠে গেল। এ এক ভয়াবহ মর্মান্তিক ঘটনা। সত্যি মানা খুবই কষ্টদায়ক বরের মায়ের পক্ষে। তো কিছু করার নেই, সবাই বুঝিয়ে বলে সান্ত্বনা দিয়ে যতটা তেনাকে সান্ত্বনা দেয়া যায়। তো তারপর বউ এলো ভোর ভোর। তারপর যেমন যথারীতি কাজকর্ম, শ্রাদ্ধা অনুষ্ঠান, সেগুলো সব সম্পূর্ণ হলো। ওই সুসাইড কেস, তো সুসাইড বা অকালে মৃত্যু 3 দিন কাজ, 4 দিনের শ্রাদ্ধ, এই অনুযায়ী সম্পূর্ণ হলো। তারপর কয়েকদিন পরের ঘটনা। এত বিপদের মধ্য দিয়ে যে ছেলেটি বিয়ে করে নিয়ে এলো, তার কয়েকদিন যেতে না যেতেই ওই নতুন বউয়ের এমন ব্যবহার আচার শাশুড়ির প্রতি করতে রইল, সত্যি এইটা ভাবা যায় না। এইটা এমনভাবে করছে, বলছে কি না আমার কোনো দোষ নেই, আমার কোনো লক্ষণ খারাপ নয়। ওই নাতি যে কাঁধে চড়ে তারটা টেনে দিয়েছিল, নাতির দোষ। এই নিয়ে ঝগড়াঝাটি প্রায়ই শুরু হয়ে যায়। তারপরে 1 মাস 2 মাস কাটলো। এখন ওই বরের মায়ের দুর্দশা বা লল্লাট দেখলে সত্যি এত খারাপ লাগে। এত একটা সাজানো সংসার, খুব যত্ন করি 2টো ছেলেকে মানুষ করেছে, আমার নিজের চোখে দেখা। এখন আর ওই ছেলে বা বৌমা তো পরের মেয়ে, ছেলেও মাকে আর সহ্য করতে পারে না। একই বাড়িতে আছে, তো সেপারেশন। আগে মায়ের খাওয়ার সময় হতো না, এত কাজকর্মে ব্যস্ত থাকতো, কোথাও যাওয়ার সময় হতো না। এখন খাবার সময়ও আছে আর খেতেও ইচ্ছে করে। ওই ছেলে মায়ের সামনে দেখিয়ে দেখিয়ে ভালো মন্দ আনছে, খাচ্ছে। তো আজ আর মায়ের কোনো ভূমিকা নেই। তো দেখো, এই যে এত একটা দুর্ঘটনার মধ্য দিয়েও যে বিবাহ অনুষ্ঠানটা সম্পূর্ণ করে বউ করে নিয়ে এলো, ওই বউয়ের এই রকম ব্যবহার।
তো ব্যবহার দেখলে মানুষ স্তম্ভিত হয়ে যাবে, মুখের ভাষা শুনলে মানুষ মানে এত কষ্ট লাগবে, তো মানে ভাবনার বাইরে। এই হলো ওদের এখন পরিণতি। আর বড় ছেলে বাইরে থাকে, সে কারণে বড় ছেলে খুব একটা অনেক দূরে থাকে, তো সে কারণে মায়ের কাছে দূর থেকে যতটা সাপোর্ট করা যায় যথেষ্টভাবে করে চলেছে। আর এখানে নিজের বাড়ি, নিজের সংসার, তো সেখানে একটা দাসী ও ওর থেকে ভালো থাকে, দাসী বাঁধির মতো হয়ে জীবনযাপন করছে। এইগুলো আমরা গল্পে শুনেছি, গল্পে পড়েছি, ঠাকুমা দিদিমার মুখে এই রকম ধরনের গল্প শুনেছি, কিন্তু একটা চোখের সামনে এই রকম একটা দুঃখিনী মাই বলো আর দুঃখিনীর ঘরের গিন্নি বলো, সত্যি দেখে খুব কষ্ট লাগে। কিন্তু এই হলো এখনকার প্রজন্ম। একটু চিন্তা ভাবনা করলো না যে এর মধ্য দিয়েও আমাকে যে বিয়ে করে নিয়ে এলো, এটার জন্য তাকে আরও ভালো হয়ে থাকা উচিত ছিল। তো তার উল্টো রিয়াকশান, এরকম কষ্ট আর এরকম অশান্তি দেখে সত্যি কিছু বলার ভাষা নেই। গ্রামের ব্যাপার কেউ যদি বলতেও যায়, সেখানে পরিস্থিতিটা আরও খারাপ হয়ে যায়। গ্রামের ব্যাপার বলছি কেন, গ্রামের ব্যাপার এইসব অন্যদের কথা, অন্যদের সমালোচনার মধ্যে থাকে, অনেকজন মুখের সামনে বলেও দেয়, কিন্তু এক্ষেত্রে অনেকজন দেখি মানে ছেলের মায়েরই দোষ দেয়, আবার অনেকজন আহা ওহো করে। কিন্তু দেখো, নিজেদের ব্যাপার অন্যেরা কেই বা কী করতে পারে, করার কিছু নেই, নিজেদেরকে ঠিক করতে হবে। এই বা ঠিক করবে যে ছেলে, সে যদি না মায়ের দুঃখ কষ্ট বোঝে, তাহলে আর কিছু বলার করার থাকে না। এই রকম সন্তান যেন কারো না হয়। অনেকেরই হচ্ছে, প্রচুর আছে এরকম নমুনা। আমি আগেও অনেক গল্প এই ধরনের দিয়েছি, নমুনা তবুও আছে। তবুও এইটা একদম চোখের সামনে বা অতি পরিচিতর মধ্যে দিয়ে এই ঘটনাটা দেখে তারপরেও এই রকম পরিবর্তন দেখে সত্যি খুব কষ্ট হয়। এরকম কোনো সন্তানের না করাটা উচিত। প্রত্যেক সন্তানের উদ্দেশ্যে বলছি, মা বাবা অনেক কষ্ট করে মানুষ করে, যদিও তাদের কোনো ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকে, তবুও মা বাবাকে এরকম অত্যাচার বা এরকম পরিস্থিতির মধ্যে ফেলা ঠিক না। এই কষ্ট সত্যি মা বাবার পক্ষে সহ্য করা খুব কঠিন হয়ে যায়, কিন্তু কী করবে, মৃত্যু ছাড়া এই কষ্টের শেষ নেই। তো সেদিনের গল্পটা এই পরিণতি হচ্ছে, তাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো। সবাইকার জন্য শুভকামনা রইল। তো টাটা, বাই, আবার দেখা হবে পরের গল্পে।
তো চলো আজ এখানেই শেষ করলাম।